হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম, কারণ দীর্ঘ আজকে 15-20 দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। কারণ আসলে বিভিন্ন এই যে কদিন এই সমস্যা ওই সমস্যা, আসলে বিভিন্ন রকম মন মানসিকতা ভালো থাকলে আসলে সবসময় ভিডিও দিতেও ভালো লাগে। তো যতটুকু পারি কিছু কিছু শর্ট দিয়ে চ্যানেলটা দাঁড় করে রাখি এতটুকে। তো আপনারা আমার পাশে থাকবেন, হয়তো যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো ছোট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নিলাম এতটুকে। তো পরের দিকে কী করলাম, যেহেতু হাজব্যান্ড দেশে আসবো তো আগে ভাগে প্রস্তুতি নিতে হচ্ছে। যে হাজব্যান্ড দেশে আসবে, আসার পর দিয়ে বাসা চেঞ্জ করব, নতুন বাসায় উঠবো। এরপরে ছেলেরে হয়তো দেখি কিভাবে কি করা যায়, বাসা চেঞ্জ করতে হবে। আসলে এই 2 মাস এই 2 মাস অনেক কাজ করতে হবে হাজব্যান্ড আসার আগে আগে। কারণ করতে হবে যে ছেলের পরীক্ষা আবার নভেম্বরে, এরপরে দিয়ে ছেলের বাবা আসবে, তারপরে বাসা চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম আরও কিছু ঝামেলা আছে। তো এগুলো সব ঠিক করতে হবে 2 মাসের ভিতরে। কারণ ছেলের বাবা হয়তো দেখি কি বাড়িতে আসবে, এখন কি একবার চলে আসবে না আবার চলে যাবে, এখনও কোনো ডিসিশন নিতে পারেনি বা উনিও পারেনি কি করবে, কি একবার আইসা ব্যবসা বাণিজ্য করবে না ওইখানে আবার ছুটি নিয়ে আসবে, আইসা আবার চলে যাবে। এটা বলা যাবে। আল্লাহ যদি বাঁচায়, দেশে আসার পরে পরিস্থিতি দেখবে কি। যেহেতু আজকে দীর্ঘ 17 বছর আমার বিয়ের আগের থেকে উনি বিদেশ করে, তো যেহেতু আজ 17 বছর সে বিদেশে বাড়ি গিয়ে থাকে, তো এটার জন্য সে দেশে আইসা কি শ্যুট করতে পারবে কি না, বা দেশে আইসা অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবে কি না, এখনও পর্যন্ত আসলে ওই রকম করতে পারে না। তো আমি বলছি, কারণ আমার বিয়ে হয়েছে তলায়, আমার বিয়ে হয়েছে প্রায় 13 বছর। তো আসলে ছেলের ও আসে প্রায় অনেক দিন পরে, 2 বছর 3 বছর 4 বছর পর পর তো আসে। তো আপনারা দেখেন, আপনি অনেকে কমেন্ট করেন, আপু আপনার হাজব্যান্ড এত বছর পরে আসে কেন, আসে না, এই সেই কবে আসবে। আসলে অপেক্ষা, আর 2 মাস পরে আমার হাজব্যান্ড আসতেছে। তো এখন দেখবেন হয়তো যদি আসে 6 মাস কি থাকে না 4 মাস থাকে না, মানে তার উপরে নির্ভর করে আর কি। সে দেশে আসলে কি করবে না করবে, এটার বিভিন্ন, তার যে অসুস্থ হয়ে গেছে, ভারী মানুষ তো আসলে বিদেশিরা এত পরিশ্রম করে ও, তারপরে কিরকম শরীরটা তার দিন দিন ভারী যাইতেছে। ওর আজকে একবার আমাকে বলতেছে, খাদিজা আমার যে শার্ট গায়ে লাগতেছে না, প্যান্ট লাগতেছে না, এখন আমি তো আমি জিজ্ঞেস করলাম তোমার এত স্বাস্থ্য আসছে কোথায়, তুমি এত পরিশ্রম করো এত কাজ করো, তাহলে তোমার এত আসছে কোথা থেকে। আমি কিছুই জানি না। পরে এগুলা বললাম, বলার পরে বলতেছে শরীরটা আসলে ওনারও বেশি ভালো যাচ্ছে না, ছেলেটাও আজকে কয়েকদিন খুব অসুস্থ। নিজে তো আসি এখন ছেলের বাবা অসুস্থ, ছেলে অসুস্থ। আসলে এগুলা বিভিন্ন রকমের টেনশন, মন মানসিকতা ভালো না, এটার জন্য আসলে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। আপনারা তো বারবার আমাকে বলতেছেন আপু ভিডিও দিচ্ছেন না কেন, আপু ভিডিও দিচ্ছেন না কেন, আপনার কি সমস্যা। আমি কারোকে কোনো রিপ্লাই দিচ্ছি না বা কারোর সাথে কোনো কথাও বলতেছি না, কোনো বড় ভিডিও দিচ্ছি না, এই আর কি। তো আসলে বাহিরেও যাওয়া হচ্ছে না, ছেলে নিয়ে স্কুলে যায়, স্কুল থেকে বাসা আসা, এটার জন্য কোথাও যাওয়া হয় না, তাই কোনো ভিডিও দিতে পারি না। তো এটার জন্য আর কি। তো আমার এই ছোট্ট চ্যানেলের জন্য, ছোট্ট সংসারের জন্য যদি আপনাদের কাছে আমার এই চ্যানেলটা যদি কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে যাবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো পরে দিয়ে কী করলাম, আজকে রান্না করতেছি ওই যে ইয়ার ঢেঁড়স ভাজি করতেছি আলু দিয়ে, আর এখানে মাছ দিয়ে কাতল মাছ দিয়ে, দেশের থেকে শাঁফলা আনছি, ওই শাঁফলা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করে বসাইছি। তো আজকে আসলে বাসায় কেউ নাই, শুধু আমরা দুই বোন আছি এতটুকে, আর কেউ নাই। ওই যারা থাকতো, আমার ছেলেও নাই বাসায়, আমার ছেলেও আজকে 2 দিন বেড়াইতেছে।
তো এই আর কি। তো আমার পাশে থাকবেন। যদি আমার কথা কোনো অংশ যদি খারাপ লাগে তো সরি এটার জন্য। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।